এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে আর বাংলার বিতর্কিত মন্তব্য। উদ্ভট অঙ্গভঙ্গি করা ভারতীয় সেই উপস্থাপকের পরিচয়। দর্শক, ময়ূক রঞ্জন ঘোষ একজন বিতর্কিত সাংবাদিক যিনি ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলায় কাজ করেন। তার উদ্ভট উপস্থাপনা ভঙ্গি এবং বিতর্কিত বক্তব্যের জন্য তিনি বর্তমানে ব্যাপক আলোচনায় রয়েছেন। ময়ূক রঞ্জন ঘোষের কাজের ধরন সাধারণ সাংবাদিকদের চেয়ে অনেকটাই আলাদা, যা তাকে দর্শকদের মধ্যে এক ধরনের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। স্টেজে ছুটে চলা, হাত নেড়ে কথা বলা এবং জোরালো কণ্ঠে নিজের মতামত চাপিয়ে দেওয়ার অভ্যাস তাকে আলাদাভাবে চিনিয়েছেন। ময়ূক বিশেষভাবে আলোচিত হয়েছেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের কারণে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতন নিয়ে তার বক্তব্যগুলো ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি দাবি করেছেন বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন পাকিস্তানের মদদ রয়েছে এবং সেই আন্দোলনকে মৌলবাদের সঙ্গে তুলনা করেছেন। তার এই মন্তব্যগুলো বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন মহলে নিন্দিত হয়েছেন। রিপাবলিক টিভির এমন প্রোপাগান্ডা চালানো নতুন কিছু নয়। তাদের প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী নিজেও বিভিন্ন সময়ে সাম্প্রতিক মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন। ময়ূক সেই ধারাবাহিকতায় বাংলাদেশ নিয়ে তার মতামত ও প্রোপাগান্ডা ছড়াতে পিছিয়ে থাকেননি। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থ প্রমাণ করার চেষ্টায় ময়ূক বেশ সক্রিয়। এছাড়াও বাংলাদেশ থেকে ভারতের ইলিশ রপ্তানি ইস্যুতে তার বিতর্কিত মন্তব্য তাকে আরো আলোচনায় এনেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও কড়া সমালোচক হিসেবে তিনি পরিচিত। মমতার সরকার ও তার নীতিমালা নিয়ে ময়ূক নিয়মিতভাবে টিভি পর্দায় কড়া মন্তব্য করেন। তবে ময়ূকের এই উদ্ভট উপস্থাপনা এবং বিতর্কিত মন্তব্য শুধু বাংলাদেশের বিষয়ে সীমাবদ্ধ নয়। পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে তার কড়া মন্তব্য নিয়ে তার বিরুদ্ধে নানা বিতর্ক রয়েছে। কমিউনিস্ট পার্টির নেতা ও লেখকরা তাকে বিজেপির আইটি সেলের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ তুলেছেন। অতীতেও তিনি এবিপি আনন্দ, টাইমস নাও ও নিউজ বাংলাতে কাজ করেছেন। তবে রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর, হেড অব ইনপুট হিসেবে যোগ দেওয়ার পর থেকেই তার বিতর্কিত বক্তব্য ও অঙ্গভঙ্গি নিয়ে আলোচনা বেড়েছে।